সব ভুলে আবারও এক হলেন কিডনি ও পাল্টাপাল্টি পরকীয়া কাণ্ডে আলোচিত দম্পতি মোহাম্মদ তারেক ও উম্মে সায়েদিনা টুনি। নতুন এক ভাইরাল ভিডিওতে তাদের হাসি মুখে জড়িয়ে ধরতে দেখা গেছে। এমনকি তারা দুজনই সবার কাছে ক্ষমা চেয়ে আবার দোয়াও চেয়েছেন, বাকি জীবন তারা সুখে শান্তিতে কাটাতে চান। ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। স্বামী তারেক ও স্ত্রী টুনির পাল্টাপাল্টি দ্বন্দ্বের প্রায় 4.5 মাস পর এই সমঝোতা হলো। আদালতের সন্তানের সামনেই তারা হাসি মুখে নিজেদের মীমাংসার কথা জানান সবাইকে। এই দম্পতি জানিয়েছেন সন্তানের মুখের দিক তাকিয়ে সমঝোতা করেছেন। এছাড়া 2 দিনের দুনিয়া কতদিনই বা তারা বাঁচবেন এমন উপলব্ধি থেকে সব ঝামেলা থেকে তারা নিষ্পত্তি নিয়েছেন। তারা চান যতদিন বাঁচবেন পরিবার নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চান। এদিকে মীমাংসার শর্ত অনুযায়ী তারেক এই মর্মে লিখিত স্বীকৃতি দিয়েছেন যে তার কোনো নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে তিনি এমন কোনো সম্পর্কে জড়াবেন না। পক্ষান্তরে স্ত্রী টুনি তার দায়ের করা মামলাগুলো তুলে নিতে অঙ্গীকার করেছেন। একই সঙ্গে এই দম্পতি একে অপরের বিরুদ্ধে আর কোনো অপমানজনক কুৎসামূলক তথ্য, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি গণমাধ্যমে প্রচার করবেন না বলেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য 2008 সালে কিডনি জটিলতায় আক্রান্ত হন স্বামী তারেক। তখন তিনি চিকিৎসকদের পরামর্শে কিডনি প্রতিস্থাপন ছাড়া আর বিকল্প কোনো পথ নেই বলে স্ত্রী টুনির দান করা কিডনি গ্রহণ করেন। এরপর ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু 2019 সালে এসে পরকীয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেন এই দম্পতি। এই অভিযোগ এতই ভয়াবহ আকার ধারণ করে যে স্ত্রীর মামলায় জেলে যেতে হয় অসুস্থ স্বামীকে। আর এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেন তার স্ত্রী টুনি। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে স্বামী তারেক গণমাধ্যমে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন পরকীয়া তিনি করেননি, তার স্ত্রী পরকীয়া করেছেন, যে বিষয়টি তিনি ধরার পরে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং তাকে জেল খাটিয়েছেন। তারেকের এমন মন্তব্যের পর বিষয়টি বিস্ফোরণের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন স্বামী তারেক নয়, স্ত্রী টুনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এর আগে যেমন স্ত্রী টুনির বক্তব্যের পর তারেক সমালোচিত হয়েছিলেন যে তিনি স্ত্রীর কিডনি নিয়েও পরকীয়া করেছেন এবং স্ত্রীর কিডনি দিয়েও তাকে আটকে রাখতে পারেনি। কিন্তু তারেক যখন মুখ খুলেন তখন বিষয়টি ভিন্ন দিকে গড়ায়। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। অবশেষে লিগ্যাল এইডের সহায়তায় এই আলোচিত দম্পতির মধ্যে সমঝোতা হলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। চিন্তা করে আমরা চাচ্ছি যে সবকিছু হয়ে যায়, এই অপশন থেকে আমরা সবাই নিতে পারি।